স্বামীর কলার ধরে বলে উঠলাম, আমার এখনই ডিভোর্স লাগবে, তুমি আমাকে এখনই ডিভোর্স দিবা। এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। দেখলাম কান্না করছে। তাতে আমার কি, আমার স্বামী সংসার করতে চায় না, এই কথা বলে অনেক চেঁচামেচি করলাম। আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, আচ্ছা ঠিক আছে, কাগজপত্র রেডি করে তোমাকে আমি জানাচ্ছি। অল্প সময়ের মাঝে আমাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স পেপার আমার স্বামী আমার হাতে ধরিয়ে বলল, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবা, আর কখনো আসবা না। আমিও মনে মনে অনেক খুশি থাকলাম। আর আসবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত। আজকে থেকে আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো। আজকে ডিভোর্সের 3 দিন হলো আমি আমার বাবার বাড়ি এসেছি। এই 3 দিনে তারা আমার অবস্থানটা ঠিক মতোই বুঝিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছে যে এই পরিবারে না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। ডিভোর্স দিয়ে প্রথম দিন যখন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠল, কি রে, এত বড় ব্যাগ নিয়ে আসলি যে, অনেক দিন থাকবি নাকি? এই কথা বলে সে চলে গেল। আমি কোনো কথা বললাম না, রুমে চলে গেলাম। প্রথম দিন যখন আম্মুর সাথে নাস্তার টেবিলে বসলাম, আম্মু আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে এই বয়সে ছেলেরা একটু আধটু এমন করে, একটু গায়ে হাত তুলবে, এটাই স্বাভাবিক, তোমার আরও মানিয়ে নেওয়া উচিত ছিল। এই কথা শোনার পর আমি যে মাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম। রাতের বেলা যখন খাবার খেতে বসলাম আমার বাবা বাসায় ফিরে এলো। বাসায় ফিরে এসে বলল, তোমার আরও একটু ধৈর্য ধরা উচিত ছিল, এই বয়সে একটু আধটু করে ছেলেরা। বাবা বলল, বিয়ে তো দিয়েছি, কম বছর হলো না, এখনো বুঝতে শেখোনি? তোমার তো বোঝা উচিত ছিল, এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে? বাবার মুখে কথা শোনার পর রাতে গলা দিয়ে খাবার আমার নাম ছিল না। আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে আগলে রাখে, কিন্তু আমার বাবা যখন রাতে মায়ের কাছে শুনতে পেল আমি ডিভোর্স দিয়ে একেবারে চলে এসেছি বড় ব্যাগ নিয়ে, সব কিছু নিয়ে, তখন আমার বাবার চেহারাটা একদমই বদলে গেল। সে একদম পরই হয়ে গেল। তাদের সবার মুখে একটাই কথা, এ যেন উল্টো একটা ঝামেলা তাদের ঘাড়ে এসে পড়েছে। বাইরের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে? এত ঝামেলা তারা নিতে পারছে না, বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা যে আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে, আমার স্বামী যে দিনে রাতে কত আমাকে কথা শুনিয়েছে, কত খোঁটা দিয়েছে, কত গায়ে হাত তুলেছে, এগুলো তাদের চোখে পড়লো না, আমার আঘাতগুলো দেখতে পেল না। মাঝে মাঝে ভাই এসে বলে, কিরে আপু, তুই যাবি না? তুই কতদিন আর এখানে থাকবি? অন্যের ঘরে বসে খাওয়া ভালো দেখায় না, কিন্তু এই ছোট ভাইয়ের জন্য আমি কি না করেছি। নিজে না খেয়ে ওর দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে গুছিয়ে গুছিয়ে আমি ওকে হাত খরচের টাকা দিতাম। ও চাকরিটা যখন আটকে গিয়েছিল তখন আমি স্বর্ণের চেন বিক্রি করে আমি ওকে টাকা দিয়েছিলাম যাতে করে ও চাকরিটা ফেরত পায়। সেই ভাইয়ের মুখে এরকম কথা শুনে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই একদম ছিল না। স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছি, এই 1 সপ্তাহের বেশি হতে যাচ্ছে। এর মাঝে নিজের ফোন থেকে 2-1 বার স্বামীকে কল দিয়েছি। ভেবেছিলাম সে আমার কল দেওয়া দেখে আমাকে কল ব্যাক করবে, কিন্তু সে আমাকে কোনো রকমের কোনো কল ব্যাক করেনি। মাঝে মাঝে টেক্সট দিতাম, সেটাও সে ইগনোর করতো। এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একটার পর একটা কল দেওয়া। দিনে যে কতবার কল দিতাম, কিন্তু সে আমার একবারও কল রিসিভ করেনি। তারপর পাশের বাড়ি থেকে নাম্বার নিয়ে নিয়ে তাকে কল দিতাম। একটার পর একটা নতুন সিম কিনে কল দিতাম, কিন্তু সে বুঝতে পারতো সে কখনো নতুন নাম্বার দেখে কল রিসিভ করতো না, কারণ সে জানে তার ফোনে এসব নাম্বার থেকে আমি ছাড়া কেউ কল দেয় না। আমার মনে হয় আমি যদি তার ঘরে একবার যেতে পারতাম, তার ঘরে রান্না করা ভাত খেতে পারতাম, তাহলে আমি দুনিয়াতে জান্নাতের স্বাদ পেতাম। আমি যখন বিকালে বাইরে বের হই তখন আমাদের আশেপাশের মানুষ আমাকে দেখে কটু কথা বলে। যে মেয়েটার সাথে আমি একসাথে খেলতাম, সে মেয়েটা আমার স্কুল জীবন একসাথে সাথী ছিল, সে মেয়েটার মা আমাকে দেখে দরজা বন্ধ করে দেয়। সে মেয়েকে বলেন যাতে আমার সাথে না মিশে, সেও নাকি খারাপ হয়ে যাবে। ডিভোর্স দেওয়াতে কত বড় পাপ, এটা যদি আগে জানতাম তাহলে আমি কখনোই আমার স্বামীর ঘর ছাড়তাম না। আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। হয়তো বা সারাদিন কাজ করে আসার পর তার মন মেজাজ খারাপ থাকতো, একটু রাগ থাকতো, তবে আমার উপরে কখনোই সে জোর খাটায়নি। চলে যাওয়ার জন্য শাশুড়ি ননদ 2টা কটু কথা বললেও সে আমাকে কখনোই কথা শোনাতো না, মাঝে মাঝে শোনাতো তাদের জন্যই। আমি এভাবে আর থাকতে পারছি না, আমি আমার স্বামীর কাছে চলে যাব। আমি গেলে সে আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না।
আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আশা করি সবার ভালো লেগেছে। সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার জন্য, কারণ একটা মেয়ে বিয়ের পর স্বামীর ঘরে ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত অনেক দামি হয়ে যায়।